খুব সিম্পল রান্নাকে অসাধারণ করে তোলে কিছু উপকরণ। দেখো আমি বেগুন, আলু, এখানে মিষ্টি আলু, কাঁচা কলা, টমেটো নিয়ে নিয়েছি, আর এখানে ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি, ধনেপাতা, জিরে, আদা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এইটাকে দেখে চিনতে পারছো, অনেকে একদমই খেতে পছন্দ করো না, এটা হচ্ছে গাঁদাল পাতা। শুনলে খুব খারাপ লাগবে, কিন্তু এইটাই একটা টেস্ট খুব ভালো বানিয়ে তোলে এই রান্নাতে। দেখো কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে আমি বেগুনগুলো ভাজতে দিয়ে দিলাম। এরপরে এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি, যেমন আলু। আলু দিয়ে দেওয়ার পরে দেখো এখানে আমি গাজর এক এক করে সব দিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে আমি মিষ্টি আলু দিয়ে দিলাম। মিষ্টি আলু দিয়ে দেওয়ার পরে বাকি যে উপকরণগুলো রয়েছে সেগুলোও দিয়ে দেবো এক এক করে ভাজা ভাজা হতে হতে। দেখো এরপরে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে দেওয়ার পরে আমার যে মটরশুঁটিগুলো আমি রেখেছিলাম, মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম। তারপরে যে গোটা টমেটো আমি রেখেছিলাম, ওই গোটা টমেটোও আমি দিয়ে দিলাম। এবার ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এতে আদা, জিরে, কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটা দিয়ে দেওয়ার পরে ভালো করে মাখা মাখা হয়ে যাওয়ার পরে এতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর অন্যদিকে আমি নিম আর বেগুন ভাজাও করেছিলাম, ওটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। বেগুনটাকে ভালো করে ভেজে নিয়ে আমি নিম পাতা দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর অন্যদিকে ঝোলের জন্য আমি মাছ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে দেখো ঝোলে আমি দিয়ে দিলাম। আমার রান্না রেডি। খুব ভালো করে